আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহর রহমতে সুস্থ এবং নিরাপদে আছেন। তো স্বাগতম আপনাকে তরিকুল আইটি ইউটিউব চ্যানেলের আরও একটি ইন্টারেস্টিং ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে দেখাবো আপনাদের নিজেদের ছবি ইউজ করে কিভাবে আপনারা খুব সহজে এই ধরনের একটি ছবি তৈরি করবেন। তো বন্ধুরা, আমি নর্মালি একটি কার্টুন ছবিকে আমার নিজের ছবিতে রূপান্তর করছি। তো এই ধরনের ইমেজগুলোকে কিভাবে আপনারা তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, ইমেজগুলোর দিকে একটু ভালো করে লক্ষ্য করুন। সবগুলো ইমেজের মধ্যে কিন্তু এখানে আমি আমার নিজের ছবি বসিয়ে দিয়েছি। তো এইভাবে করে কিভাবে আপনারাও আপনাদের নিজেদের ছবি দিয়ে এই ধরনের ছবিগুলোকে তৈরি করবেন সেটাই দেখিয়ে দিব আজকের এই ভিডিওতে। তো এই কাজটি শিখতে চাইলে অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখলেই কিন্তু আপনারাও খুব সহজে আপনাদের নিজেদের ছবি দিয়ে এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে পারবেন। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটা শুরু করা যাক। আপনাদেরকে দেখিয়ে দিই এই কাজটি আপনারা কিভাবে করবেন। আর বন্ধুরা, এখনো যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে একটা লাইক করে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এই ধরনের ছবিগুলোকে তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদের ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজার আসার পর এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করে দিবেন। বিং ইমেজ ক্রিয়েটর লিখে সার্চ করার সাথে সাথে আপনাদের সামনে সর্বপ্রথম একটি ওয়েবসাইটের লিঙ্ক চলে আসবে। তো আপনারা এখানে দেখুন বিং ইমেজ ক্রিয়েটর, এখানে আপনারা ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে দেখুন জয়েন অ্যান্ড ক্রিয়েট। আপনারা এই জয়েন অ্যান্ড ক্রিয়েটে ক্লিক করে অবশ্যই আপনাদের একটি জিমেইল দিয়ে এখানে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট খুলে নেবেন। তো অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তারপরে এখানে এরকম একটি বক্স চলে আসবে। তারপরে এখানে একটি লিখার একটি বক্স চলে আসবে, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা কিছু লিখতে হবে। তো আমি এখানে আগে একটা লেখা রেখে রেখেছিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো আপনারা সেম এই লেখাটাকে এখানে লিখে দিবেন। তো আমি এই লেখাটাকে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্স এবং কমেন্টে প্রিন্ট করে দিয়ে রাখবো, সেখান থেকে কপি করে খুব সহজে আপনারা বসাতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনাদেরকে কিছু জিনিস চেঞ্জ করে দিতে হবে। প্রথম হচ্ছে বয়স, আমি এখানে আমার বয়স 20 বছর দিয়ে দিছি। তো আপনারা এখানে বয়স দিবেন। তারপরে এখানে দেখুন বয় লিখা আছে, আপনারা যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে গার্লস দিয়ে দিবেন, আমি এখানে বয় দিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন বন্ধুরা, ফেসবুক লোগো আছে, মানে ফেসবুক প্রোফাইল আছে। তো আমি এখানে ফেসবুক প্রোফাইলের সাথে একটি ছবি দিয়ে আর কি ইমেজটাকে তৈরি করবো, সেজন্য এখানে ফেসবুক প্রোফাইল দিলাম। আপনারা যদি এখানে ইউটিউব, টিকটক অথবা অন্য কিছু দিয়ে তৈরি করতে চান তাহলে এখানে আপনারা সেটার নাম দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনাদের নাম, এখানে আপনাদের নামটা আপনারা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নামটা এখানে দিয়ে দিছি। তারপরে এখানে আবারও যেখানে যেখানে ফেসবুক আছে আপনারা যে ধরনের ইমেজগুলোকে তৈরি করতে চান সেই ধরনের এখানে দিয়ে দিবেন। তারপরে এখানে দেখুন ক্রিয়েট লিখা আছে, আপনারা এই ক্রিয়েটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে একটু এখানে ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের ইমেজগুলো তৈরি হয়ে এখানে চলে আসবে। তারপরে এখানে দেখুন 4টা ইমেজ এখানে তৈরি হয়ে চলে আসছে। তারপরে এখানে একটা ইমেজের উপর ক্লিক করে দিবেন। তারপর ইমেজটিকে সেভ করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য এখানে দেখুন 3 ডট আছে, আপনারা এই 3 ডটের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখুন ডাউনলোড লিখে চলে আসছে, আপনারা এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু সাথে সাথে খুব সহজেই ইমেজটি ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো সেম প্রসেসে আপনারা বাকি ইমেজগুলোকে এইভাবে করে ডাউনলোড করে নেবেন। তো সবগুলোকে এইভাবে ডাউনলোড করা হয়ে গেলে তারপর আপনারা আবারও একটি নিউ ট্যাব নিয়ে নেবেন। সো গুগল ক্রোমে আবারও একটি নিউ ট্যাব নিয়ে নেবেন। তারপরে এখানে আবারও সার্চ বারে একটা ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনারা রিমেকার এআই লিখে সার্চ করে দিবেন। তো আমি এখানে রিমেকার এআই লিখে সার্চ করে দিলাম। তারপর সর্বপ্রথম যে লিঙ্কটি চলে আসবে, মানে ওয়েবসাইটের, আপনারা এটার মধ্যে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। তারপর এখানে দেখুন ফেস সোয়াপ নাও, আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, ফেস সোয়াপ নাও। তারপরে এখানে আপনাদের সামনে দুইটা অপশন চলে আসবে উপরে, একটা হচ্ছে সোয়াপ ফেস এবং একটা হচ্ছে মাল্টিপল ফেস। তো আপনারা এখানে মাল্টিপলে ক্লিক করে দিবেন। তো মাল্টিপলে ক্লিক করার কারণ হচ্ছে আমাদের যে ছবিটা আছে সেই ছবিটার মধ্যে কিন্তু দুইটা প্রোফাইল শো করতেছিল, মানে দুইটা ছবি দিয়ে ছবিটা তৈরি হয়েছিল। এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন, এই ছবিটার মধ্যে কিন্তু একটা ছেলে কিন্তু এখানে বসে আছে এবং পেছনে কিন্তু তার ব্যাকগ্রাউন্ডে একটি প্রোফাইলের যেই স্ক্রিনশট, সেই স্ক্রিনশটে কিন্তু তার সেই ছবিটা আছে। সেজন্য হচ্ছে আমরা এখানে মাল্টিপল ফেসে ক্লিক করে দিব। আর যদি এখানে শুধুমাত্র সিঙ্গেল ছবি হয়, যেমন আপনারা এই ছবিটার দিকে একটু লক্ষ্য করুন, এখানে শুধু আমার একটা ছবি শো করতেছে, মানে শুধু একটা ছেলে এখানে বসে আছে, পেছনে কিন্তু আর কোনো ছবি নেই। সেজন্য এখানে সিঙ্গেল ইমেজ এবং ওইটার মধ্যে কিন্তু ছিল মাল্টিপল ইমেজ। তো সেজন্য আমরা এখানে মাল্টিপল ইমেজ সিলেক্ট করে দিব। যদি আপনারটা সিঙ্গেল ইমেজ আসে তাহলে আপনারা এখানে শুধু সোয়াপে ক্লিক করলেই হবে। তো মাল্টিপল ইমেজে ক্লিক করার পর তারপরে এখানে দেখুন আপলোড ইমেজ লেখা আছে, তো আপনারা এই আপলোড ইমেজে ক্লিক করে দিবেন। তারপরে এখানে আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে একটু আগে যেই গুগল থেকে ছবিটাকে ডাউনলোড করেছিলেন সেই ছবিটাকে এখানে আপনারা সিলেক্ট করে দিবেন। তারপর ডানে ক্লিক করে দিবেন।
তো ছবিটা চলে আসার পর কিন্তু নিচে আরও দুইটা অপশন চলে আসছে, ঠিক আছে। এখানে দেখুন দুইটা ফেস কিন্তু চলে আসছে। তো এখন আপনাদেরকে এই প্লাস বাটনে ক্লিক করে আপনাদের নিজেদের একটা ফেসের ছবি এখানে দিতে হবে, ঠিক আছে। তো প্লাস বাটনে আমি ক্লিক করে দিলাম। তারপরে এখানে আমাদের গ্যালারিটা আবারও এখানে ওপেন হয়ে যাবে। তারপরে এখানে খুঁজে আমাদের নিজেদের একটা ছবি সিলেক্ট করে দিব। সো আমি আমার একটা ছবি সিলেক্ট করে তারপর ডানে ক্লিক করে দিলাম। তারপর দেখুন ছবিটা এখানে চলে আসে। তো সেম প্রসেসে 2 নাম্বারটাতে সেমভাবে আপনারা আপনাদের একটি ইমেজ সিলেক্ট করে দিবেন। তারপর সিলেক্ট করা হয়ে গেলে তারপরে এখানে দেখুন সোয়াইপ লিখ আছে, আপনারা এই সোয়াইপের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো বন্ধুরা দেখুন আমাদের ছবিটা কিন্তু এখানে তৈরি হয়ে চলে আসছে। তো দেখুন বন্ধুরা এখানে কিন্তু আমার নিজের একটা ইমেজ দিয়ে আমার নিজের ছবির সাথে মিল রেখে কিন্তু এখানে ছবিটাকে খুব সহজে রিমেকার এআই তৈরি করে দিয়ে দিয়েছে। তো এটিকে এখন ডাউনলোড করার জন্য এখানে দেখুন একটি ডাউনলোড বাটন আছে, আপনারা এই ডাউনলোডের মধ্যে একটা ক্লিক করে দিবেন। তো ডাউনলোডের মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু এটি খুব সহজে ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। সো আমি এখানে ছবিটাকে ডাউনলোড করে নিলাম। তো বন্ধুরা দেখুন এখন আমার এই ছবিটা দেখুন যেটা গুগল থেকে ডাউনলোড করছিলাম সেটার সাথে আমার নিজের ছবিটা মিল রেখে কিন্তু এই ছবিটাকে খুব সহজেই তৈরি করে নিলাম। তো বন্ধুরা এইভাবে মূলত এই ধরনের ছবিগুলোকে তৈরি করতে হয়। এখন আপনি কিন্তু চাইলে আপনাদের নিজেদের ফেস দিয়ে এই ধরনের ছবি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন। তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে আপনাদের মতামত শেয়ার করতে পারবেন। আর বন্ধুরা এরকম আরও নতুন নতুন ভিডিওগুলোকে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা ধন্যবাদ সবাইকে আজকের এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।